তোমাদের সাথে ছোট্ট একটা ঘটনা শেয়ার করে। তোমরা ইতিমধ্যে জানো যে মোস্তাফিজুর রহমানকে কেকেআর রিলিজ করে দিয়েছে। এই বিসিসি এবং রাজনৈতিক কারণে মোস্তাফিজুর রহমানকে আর খেলায় নিচ্ছে না কেকেআর। যার কারণে এখন কলকাতা নাইট রাইডার্সের ফেসবুক থেকে প্রতিনিয়ত মানুষ আনফলো করে যাচ্ছে। তার ঝলকে আমরা একটু দেখে আসি। কিন্তু যখনই মিনি আইপিএল অকশনে কলকাতা নাইট রাইডার্স মোস্তাফিজুর রহমানকে 9,20,00,000 রুপিতে তাদের দলে ভিড়ায়, তখনই কিছু কলকাতার এবং ভারতীয় দাদাবাবুদের গা জ্বলা শুরু করে। যার কারণে কলকাতা নাইট রাইডার্সের ফলোয়ার ক্রমশ কমেই যাচ্ছে। তারই একটা ঝলক আমরা এখন দেখব। এখন আমরা কলকাতা নাইট রাইডার্সের পেজ থেকে কিভাবে মানুষ আনফলো দিয়ে তাদের ফলোয়ার কমিয়ে দিচ্ছে সেটাই দেখে আসব। এখন যদি আমরা কলকাতা নাইট রাইডার্সের পেজে যাই, এমনিতেই তো 18 মিলিয়ন ছিল, এখন 17 মিলিয়নে চলে এসেছে। এখন যদি আমরা ফলোয়ারে যাই, এখানে যদি আমরা শেষে 4টার সংখ্যা কাউন্ট করি, 4,431। তারপর আমরা যদি একবার রিফ্রেশ দেই এবং 2বার রিফ্রেশ দেই, তারপর দেখি ফলোয়ার কত ছিল। এর আগে আমরা দেখেছিলাম 4,431, এখন চলে এসেছে 4,421। মানে প্রত্যেক রিফ্রেশে 5 থেকে 10 জন করে কমতেছে। এইভাবেই মোস্তাফিজুর রহমানের পাশে দাঁড়ানোর পাশাপাশি আমাদেরকে ওসমান হাদির ইনসাফের জন্য লড়াই করতে হবে। সেই কারণে যেখানে আমরা জাস্টিস ফর হাদি দেখব, সেখানেই রেসপন্স করতে হবে আমাদেরকে। আর নয়তো ফিডের নিচেই পড়ে যাবে আমাদের ওসমান হাদি। তাই আমাদেরকে যেখানে আমরা ওসমান হাদি সম্পর্কে কোনো পোস্ট দেখব, সেখানে রিয়েক্ট করব এবং একটা করে কমেন্ট করব, যেন হাদির ইনসাফ না পাওয়া পর্যন্ত আমাদের এই লড়াই চলতে থাকে।